বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কালিয়াগঞ্জ শহর এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলেন উত্তর দিনাজপুর জেলা এসসি ওবিসি তৃণমূল সভাপতি ভূপতি দেব শর্মা। সোমবার রাতে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কার্যালয়ে কর্মী সভার মধ্য দিয়ে সকল নেতৃত্বদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিন কালিয়াগঞ্জ ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয় ভরত চন্দ্র অধিকারী, সহ সভাপতি যুগ্মভাবে লীনা রায় ও জয়ন্ত রায়। এছাড়াও মোট 14 জনের কমিটি এবং 17টি ওয়ার্ডের সভাপতি নিযুক্ত করা হয়। এদিনের শংসাপত্র তুলে দেওয়া হয় কর্মসূচিতে তৃণমূলের জেলা এসসি ওবিসি সভাপতি ভূপতি দেব শর্মা, জেলা সম্পাদক সঞ্জয় রায়, কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, উপপুরপ্রধান জয়া বর্মন দেব সিংহ সহ অন্যান্যরা। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কমিটি কত গঠন করা হলো? কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস এসসি ওবিসির কমিটি গঠন করা হলো এবং ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টদের নিয়োগপত্র প্রদান করা হলো। আচ্ছা, কতজনের কমিটি এবং কটি ওয়ার্ডের প্রেসিডেন্টকে দেওয়া হলো? এখানে 14 জনের কমিটি শহর তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি এবং 17টা ওয়ার্ডের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টদের। কারা কারা কি হয়েছে? আমাদের নবীন এবং প্রবীণ এই সমন্বয়ে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের কমিটি করা হয়েছে। শহর তৃণমূল কংগ্রেসের অ্যাডভাইসরি কমিটি করা হয়েছে। আমাদের সিনিয়র কাউন্সিলর বসন্ত কুমার রায় আছেন অ্যাডভাইসরি কমিটির মেম্বার, ঈশ্বর রজক আছেন অ্যাডভাইসরি কমিটির মেম্বার, তিনিও কাউন্সিলর। সচিন সিংহ রায় তিনি প্রাক্তন জেলা চেয়ারম্যান, আমাদের রাজবংশী সমাজের এক বর্ষিয়ান লিডার, তিনিও আছেন। মদন গোপাল কর্মকার, উনি ওবিসি থেকে আছেন, সিনিয়র প্রাজ্ঞ ব্যক্তি, আমাদের সকলের শ্রদ্ধেয়, তিনি আমাদের অ্যাডভাইসারি কমিটিতে আছেন। তারা আমাদের পথ নির্দেশনা দেবেন। চঞ্চল রায় আছেন এসসি ওবিসির দীর্ঘদিনের নেতা আমাদের, এবং টাউন প্রেসিডেন্ট আছেন ভরতচন্দ্র অধিকারী, লীনা রায় ভাইস প্রেসিডেন্ট আছেন টাউনের, জয়ন্ত রায় ভাইস প্রেসিডেন্ট, বিকাশ দেব শর্মা জেনারেল সেক্রেটারি, সুমন্ত সাহা জেনারেল সেক্রেটারি আছেন অমিত সাহা সুরি সাহা থেকে, অভিষেক দাস সেক্রেটারি, অষ্টমী সাহা সেক্রেটারি, এবং ওবিসি থেকে আছেন আশাদ আলী, তিনি আছেন ট্রেজারার হিসাবে। এই হচ্ছে টাউন কমিটির এবার ওয়ার্ড প্রেসিডেন্টের নাম বলছি আমি। 1 নম্বর ওয়ার্ডে আছে দীপক বর্মন প্রেসিডেন্ট, 2 নম্বর ওয়ার্ডে আছেন সুমন বর্মন, 3 নম্বরে পিন্টু বর্মন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অমর বর্মন, 4 নম্বরে সঞ্জীব মণ্ডল প্রেসিডেন্ট, 5 নম্বরে সজল সাহা প্রেসিডেন্ট, 6 নম্বরে সুদীপ্ত বিশ্বাস প্রেসিডেন্ট, 7 নম্বরে বিশ্বজিৎ রায় প্রেসিডেন্ট, 8 নম্বরে মনা বর্মন প্রেসিডেন্ট, 9 নম্বরে সন্তোষ মাহাতো প্রেসিডেন্ট, 10 নম্বরে অনিল বর্মন প্রেসিডেন্ট, 11 নম্বরে গৌতম সাহানি প্রেসিডেন্ট, 12 নম্বরে বিজয় পাসওয়ান প্রেসিডেন্ট, 13 নম্বরে গোপাল দাস প্রেসিডেন্ট, 14 নম্বরে কৃষ্ণ বর্মন প্রেসিডেন্ট, 15 নম্বরে কানাই সিং প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে রঘুবীর পাসওয়ান, 16 নম্বরে সমাপ্তি দাস প্রেসিডেন্ট, 17 নম্বরে সুনীল মণ্ডল প্রেসিডেন্ট। এই হলো 17টা ওয়ার্ডের। সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে কতটা কার্যকারী হবে বলে মনে করছেন? 100% কার্যকরী। আর সব থেকে আমাদের ব্যথা বেদনার এইটাই, বর্তমান যেটা চলছে, মানুষ জীবন মানে যন্ত্রণা কিছু থাকবেই, খুব বিক্ষোভ থাকবেই, কিন্তু বর্তমানে যেটা পরিস্থিতি হয়েছে, এসআইআর নিয়ে মানুষ বিপর্যস্ত, মানুষ কান্নাকাটি করছে, মানে জীবন্ত মানুষ মৃত্যুর দিকে চলে যাচ্ছে। এর জন্য মানুষ বিজেপিকে আর কোনো দিন ক্ষমা করবে না। এই ইলেকশনে আমাদের সাধারণ কর্মীরা বীরের মতন দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু লড়াইতে করবে, পশ্চাতে রেখেছো তাদের, সে তোমাদের পশ্চাতে টানিছে। তারা তাদের উদ্দেশ্য কি? ভোট কেটে দিয়ে ভোটে ওদের জেতা। কিন্তু এই মানুষ ইউনাইটেডলি ভাবে বিজেপি থাকতেই পারবে না আর কোনো জায়গায়। সবাই ইউনাইটেডলি এর প্রতিবাদ করবে, কারণ আমরা মানুষ, আমরা কিন্তু গরু ছাগল নয়, আমাদের মধ্যে মানবিকতা আছে। কোনো মানুষের দুঃখ দুর্দশা দেখা যায় না। গত পরশুদিন আমি 9 নম্বর বরুণাতে গেছিলাম, সেইখানে এক মহিলা আমার চোখের সামনে কান্নাকাটা করছে যে আপনারা আসবেন না তপশিলি সংলাপ নিয়ে, আমরা কোনো কথা শুনতে চাই না। বলে কেন? না, ওনার ডিলিট হয়ে গেছে নামটা। একটা মানুষ চোখের সামনে
যেভাবে কাতর আবেদন করছে তাকে কি জবাব দেবো? আমার মুখের ভাষা নেই। তার ভোটের নামটা যে আমরা তুলে দিব তার কোনো উপায়ান্ত দেখছি না। চেষ্টা করলেও কি তার ফল হবে জানি না। তাই বলছি এইবার 26-এর যে ইলেকশন আসছে বিজেপিকে ক্ষমা করবেন। আমাদের রাজবংশী সমাজের মানুষ 14 থেকে ভোট দিয়ে আসছে। ভোট দিতে দিতে বিজেপির কিছুই দেয়নি, শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে। মানুষ কিন্তু এবার কিন্তু তার জবাব দেবেই দেবে 26-এর নির্বাচনে।